রাধারানী পেয়েছি বলে শোন, আজ আমার মনের বেদনা, মনের দুঃখ, মনের কথা, গোপন কথা আমি তোকে কিছু বলবো পড়ায়, তাই বলে তুই যেন আমার গোকুল আর কার কাছে বলে দিতে যাচ্ছে। রাধে রাধে। এই যে গরিমা, যে গরিমাকে রাধারানী মনের কথা বলছেন, গরিমা কে বলতো? গরিমা কে? গরিমা হচ্ছেন বৃন্দাবন লীলা সাহচরী যোগ মায়া। মা দুর্গা বৃন্দাবনে এসে গরিমা হলেন। একটা তত্ত্ব আছে, কি করে জানেন? একদিন মা দুর্গা বাবা ভোলানাথকে বলছেন যে ঠাকুর, আমার একটু রাম নাম শুনতে ইচ্ছা যাচ্ছে, আপনি আমাকে একটু রাম নাম শ্রবণ করান। ভোলানাথ তো চমকে উঠলেন, একটু কথা বলছো পার্বতী, শোনো, রাম নাম শোনাবার মতো ক্ষমতা আমার নেই। আমি রামের নাম জপ করতে পারি, রাম নাম শ্বাসে প্রশ্বাসে জপ করি আমি, কিন্তু পরিবেশন করে শোনাবার ক্ষমতা তো আমার নেই পার্বতী। তাহলে কি হবে? হবে কি? আচ্ছা চলো চলো, একটা উপায় আছে, শোনো, আমি তোমাকে রাম নাম রাম কথা শোনাতে নিয়ে যাচ্ছি, চলো। পুষ্পগ্রাতে হর পার্বতী কৈলাস থেকে প্রায় তীর্থে এসেছেন ঋষি ভরদ্বাজের আশ্রমে রাম কথা শুনতে। আজকে রাম কথা কে শোনাচ্ছেন দেখুন। যে কথা শোনাতে পারলেন না, কারণ মহাদেব পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করার ক্ষমতা নেই রামের নাম, সেই রাম নাম শুনতে এসেছেন ঋষি ভরদ্বাজের কাছে। সাধনে হর পার্বতীকে আশ্রমে নিয়ে এসে ঋষি ভরদ্বাজ দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর রাম কথা বলে চলেছেন, রাম কথা গাইছেন আর শ্রবণ করছেন। আজকে শ্রোতা হচ্ছেন হর পার্বতী। রাম নাম শ্রবণ করে চলেছেন। বেশ কিছুদিন পর রাম কথা শ্রবণ করে কৈলাসে ফিরছেন। এখানে এই রাম কথা শ্রবণ করতে করতে রামের জন্ম হয়েছে, আস্তে রাম বড় হয়েছে, রামের রাজ্যাভিষেক হবে, রাজা হবে কাল রাম। আজকে হয়ে গেল রামের বনবাস। লীলা দেখুন, রাম জন্মাবার ৭,০০০ বছর আগে রামায়ণ রচনা হয়েছে। ৭,০০০ বছর আগে এত কাণ্ড হয়েছে। রথে করে ফিরছেন, ফিরতে ফিরতে ঠাকুর একটু দাঁড়াও, আচ্ছা ওই যে বনের মাঝে সীতা সীতা বলে কেঁদে কেঁদে এবং মন করে সীতাকে খুঁজে বেড়াচ্ছে দেখছি, সীতা হরণ হয়ে গেছে রামচন্দ্রের, সীতাকে বনবন করে খুঁজছেন প্রভু। আচ্ছা আমার তো দেখে মনে হচ্ছে ইনি আপনার ঠাকুর রামচন্দ্র, এনার কথাই কি আমরা শুনতে গেছিলাম, যা শ্রবণ করলাম এতদিন তাতে তো মনে হচ্ছে ইনি। রান্না বলছেন পার্বতী অন্তর্যামী তো, ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি, ইনি আমার প্রভু রামচন্দ্র। তুমি চিনতে পেরেছো? বলে হ্যাঁ ঠাকুর। আচ্ছা বলুন তো, একটা কথা আমার প্রশ্নটা মনে যাচ্ছে, আপনার প্রভু রামচন্দ্র তো ভগবান? বলে হ্যাঁ। পূর্ণ ব্রহ্ম? বলে হ্যাঁ। আচ্ছা তা যদি হয় তাহলে যিনি স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম, যিনি তার পত্নীকে হারিয়ে বনে বনে খুঁজে খুঁজে কেঁদে কেঁদে ছুটছেন কেন? হ্যাঁ, তিনি হারালেন কেন? যিনি স্বয়ং ভগবান, তিনি তার স্ত্রীকে হারিয়ে রক্ষা করতে পারলেন না। জানেন ঠাকুর, আমি আপনার রামচন্দ্রকে একটু পরীক্ষা করবো, আপনার ভগবানকে। ভোলানাথ বলছে পার্বতী ভুল করছিল,
উনি আমার ভগবান। এসব লীলা হচ্ছে, তুমি জানো না এগুলো লীলা? হ্যাঁ, তুমি পরীক্ষা করতে যেও না, ঠকে যাবে। বলে না না না, আমার সন্দেহ যখন হয়েছে পরীক্ষা আমি করবোই। ভোলানাথ বলছে যা তোমার ইচ্ছা, দেখো তুমি যা পারো করো। ভোলানাথ রথে অপেক্ষা করছেন, আর পার্বতী একবারে সীতার সাজে সেজে, সীতার মতো হয়ে প্রভু রামচন্দ্রের সামনে এসে দাঁড়িয়েছেন। আর যে পার্বতী এসে রামচন্দ্রের সামনে দাঁড়িয়েছেন সীতা সেজে, প্রভু ভাবাবিষ্ট হয়ে বলছেন, মা গো, ও মা, তুমি আবার এই রূপ ধরলে কেন? হায় হায় হায়, আমার তুমি এই রূপ ধরে এখানে তুমি কি জন্য এলে? মা এই রূপ, এই কথাটা শুনে যেই মা বলে ডেকেছেন, পার্বতী চমকে উঠলেন। ঠাকুর, তুমি ভগবান, আমাকে তুমি চিনে নিয়েছো। আমাকে এমনি নিষেধ করেছিলেন যেন এই কাজ আমি না করি, শুনিনি, পরীক্ষা করতে এসেছিলাম, ঠকে গেলাম। শুনুন, একটা কথা আপনাকে আমি বলি, আজকে যে সীতা সেজে আপনার সঙ্গে মিলিত হওয়ার আশাতে আমি এলাম, আপনি আমার আশা পূর্ণ করবেন না কখনো। আমি আপনার লীলা থেকে কোনোদিনও যোগ দিতে পারবো না। যাবো সেদিন রামচন্দ্র বলেছিলেন, মা গো, ও মা, শোনো, তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো, তোমার মনোবাসনা পূর্ণ হবে। মা, আমি এই লীলাতে নয়, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ অবতার হয়ে কৃষ্ণ লীলা করবো, সেদিন তুমি হবে বৃন্দাবন লীলা সহচরী যোগ মায়া। বড়িমা কেন বলছেন? আসতে, এটা ব্রজ ভাষা। ইনি হচ্ছেন বৃন্দাবনের সকলের বয়োজ্যেষ্ঠা, ইনি বৃন্দাবনের সবচেয়ে বয়সে বড়, তাই ব্রজের ভাষায় এনাকে বলছেন বড়িমা। সেই বড়িমাকে নির্জন মন্দিরে পেয়ে রাধারানী করজোড়ে বলছেন, শুনো গো বড়ানি, তোকে কহিতে উঠরাই, মাঝে মোর মনে আমার কথাগুলো তোকে বলছি বলে তুই জানো বকুল আর কানগাছের মধ্যে যাচ্ছে বলে, না রে বাবা, সুন্দর বলছিস তো। তোর কথাগুলো আর কারো কাছে বলতে নিষেধ করছিস, কিন্তু তোর গোপন কথা তুই আমায় বলছিস কেন? আমাকে কি বলিমা, কি বলছিস তুই? ও ভাই, আমার গোপন কথা যদি আমি তোকে কিছু বলবো না, আমার কথা বলে যদি আমার প্রাণ গোবিন্দে কিছু বলবো না, বন্ধ করাই এ গোকুলে কে আছে এমন কার কাছে আমি আমার মুখের কথা বলবো? কথা
যদি হয় তাহলে আবার বলতে নিষেধ কেন করছিস? নিষেধ কেন করছিস জানিস বলি মা? লোক ভালো নয়, লোক ভালো নয়, বলিয়ে গোকুলের লোক ভালো নয়, গোকুল ভালো, গোকুল ভালো, গোকুলের লোক গোকুল ভালো, তবু লোক ভালো না। গোকুল ভালো অর্থাৎ গোকুলের গরুগুলি ভালো, গোকুল ভালো তবু লোক কথাগুলো তোর বিশ্বাস হচ্ছে না? এই তোকে যে বলছি তোর কানে ধরছে না আমার কথাগুলো বলি মা? তুই এক কাজ করতে পারিস, এ কথা যদি বিশ্বাস না হয় আমি কালা কলমে জল দে না ঘেরি না যাই যমুনা নিন্দুকের মুখে অনল ভেজায় যাইব মধুয়া পাশে, যা আছে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। লোকরাজ্যা মান অপমান নিন্দা এগুলো আমি আর শুনবো না বলিবা, অনেক হয়েছে, অনেক শুনলাম, আর আমি এসবে কান দেবো না। নিন্দার মুখে আগুন দিয়ে দেবো এবার, নিন্দার মুখে আগুন দিয়ে নাচতে নাচতে আমি আমার বধুর কাছে চলে যাবো, এটা আমি মনে মনে ঠিক করে নিচ্ছি। দেখুন এই কথাটা হচ্ছে কোথায়? হ্যাঁ, যাবতীয় জটিলা মন্দিরে, নির্জন মন্দিরে হরিণার সঙ্গে রাধারানীর কথা হচ্ছে। আর এখানে গোবিন্দ আমার যত ব্রজরাধা শ্রীদাম সুদাম দাম দাসুদাম সখাদের সঙ্গে আজকে গোষ্ঠে এসে বোধের কোন স্থানে না গিয়ে সিধা যমুনা পুলিনে এসে উপস্থিত হলে, যমুনার ঘাটে এসে কানাই আজকে যমুনার ভাব দেখে চমকে উঠলেন। কি হলো? আজকে হঠাৎ যমুনা এমন দুকুল ছাপিয়ে বেড়ে উঠলো কেন? হঠাৎ যমুনা এভাবে পারলো কেন? অন্তর্যামী গোবিন্দ তো যমুনার ভাব বুঝতে পারলেন, বুঝে নিলেন। হ্যাঁ, পারবে না কেন? যমুনা পারবে না কেন? আজকে তো পারবার দিন, আজই তো সেই দিন। আজই তো আমি যমুনাকে কথা দিয়েছিলাম, যমুনা গোকুলে কৃষ্ণ অবতার হয়ে আমি তোর পক্ষে জীবন চরণ দেব। আজকে সেই দিন, যমুনাকে জীবন চরণ দেওয়ার দিন। কথা দিয়েছিলেন, কবেকার কথা? যমুনাকে কথাটা কানাই দিয়েছিলেন কখন? কৃষ্ণচন্দ্র, হ্যাঁ সেই দিনের কথা।
ভাদ্র মাস অষ্টমী তিথি কংস কারাগারে বসুদেব দেবকী বন্দী আছে তো অষ্টম গর্ভে ভূমিষ্ঠ হলেন চতুর্ভুজ নারায়ণ। আবির্ভূত হলেন, ভূমিষ্ঠ নয় আবির্ভূত হলেন চতুর্ভুজ নারায়ণ। ছেলেকে দেখেই তো বসুদেব দেবকী ভয়ে গিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়েছেন। বাবা, অষ্টম গর্ভের এই আমার সন্তান, যার চারটে হাত, যার অঙ্গের এত ছটা, অঙ্গের এত জ্যোতি, সামনে যেতে পারছি না আমি, এ আমার অষ্টম গর্ভের সন্তান, তার কি করে হয়? ঘুরে গিয়ে দাঁড়িয়েছে তো দৈববাণী হচ্ছে, বসুদেব পুত্র স্নেহ ভুলে যাও, এটা সে সময় নয়। এখন যোগ মায়ার মায়ায় সবাই মোহিত হয়ে আছে। কারারক্ষীরা নিদ্রিত, কংস মহারাজ নিদ্রিত আছে। এই তো তোমার সুযোগ, শীঘ্র করে আমাকে তুমি তোমার সন্তানকে গোকুলে মা যশোদার কোলে রেখে আসতে চলো। আর মা যশোদা যে কন্যা সন্তান প্রসব করেছে তাকে তুমি এখানে নিয়ে এসো। এই কথাটি বলে দিয়ে আকাশবাণী হতে চতুর্ভুজ নারায়ণ অন্তর্ধান হয়ে গেল। পড়ে রইল কি সেখানে? একটি কালো শিশু। চতুর্ভুজ নারায়ণ অন্তর্ধান, কালো শিশু পড়ে রইল। কথা হয়েছে, কথা মতো মাথায় নিয়েছেন, ঝুঁকিতে করে একটা ঝাঁঝাই করে মাথায় নিয়ে বসুদেব নন্দায় ডাকতে যাচ্ছেন। ভাদ্র মাস, মধ্যরায়ণী, ঝমঝম 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 বৃষ্টি পড়ছে, আর বিদ্যুতের চমক, তাতে যতটুকু আলো হয় পথ দেখা যায় সেই দেখায় চলেছেন বসুদেব। যমুনার তীরে এসে বসুদেব তো যমুনাকে দেখেই ব্যাস, হায় হায় হায়, এটা সব হয়ে গেল গোলমাল। এই ভরা যমুনা, আমি আমার শিশুকে নিয়ে পার হবো কি করে? যমুনার তীরে দাঁড়িয়ে চিন্তা করছেন। মা যোগমায়া ভাবটা বুঝতে পারলেন। এই করলে কি জানেন? সঙ্গে সঙ্গে একটা শৃগালের রূপ ধরে ছুপ 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 করে বসুদেবের সামনে যমুনা পার হয়ে গেল। বসুদেব ছেলে সন্তানকে মাথায় নিয়ে চিন্তা করছেন, হায় রে, আমি এত বোকা, একটা শৃগালকে নিয়ে চলে গেল, আর আমি এখানে শিশুকে নিয়ে অপেক্ষা করছি। আমাদের শিশুকে মাথায় নিয়ে যমুনায় নেমেছেন, চলেছেন। ধীরে 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 যমুনা পার হচ্ছেন বসুদেব। যত যমুনায় যাচ্ছেন গভীরে, যমুনা কিন্তু তত বাড়ছে। বেড়ে 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 বসুদেবের কণ্ঠ পর্যন্ত নিমগ্ন হয়ে গেল। তারপরে একটা এমন সময় এসেছে যেখানে কিন্তু যমুনা আর বাড়তে পারছে না। যমুনা আর না, এরপর যদি আমি বেড়ে যাই তাহলে তো আমি অপরাধী হয়ে যাব। হ্যাঁ, এরপর আমি বেড়ে গেলে যিনি ভেসে যাবেন সম্পর্কে তিনি আমার শ্বশুর মশাই। সম্পর্কে তিনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। তাহলে আমি কি করে পারবো? আর তো পারতে পারলেন না। সেখানে দাঁড়িয়ে গেলেন। ভাব দর্শন করে কৃষ্ণচন্দ্র সেদিন বলেছিলেন, যমুনা, আমি তোর মনের কষ্টটা বুঝতে পারলাম। আজকে নয়, আজকে যদি তুই আমাকে ভাসিয়ে দিস তাহলে তো বৃন্দাবনের বিধানটাই পাই না। আজকে নয়, আমি তোকে কথা দিচ্ছি, কৃষ্ণ অবতার হয়ে বৃন্দাবনে আমি একা নয়, রাধারানীকে বক্ষে জড়িয়ে ধরে তোর বক্ষে বিলাস করে আমি তোকে যুগল চরণ দেব। সেই দিনটি হলো আজ। আজকে যমুনাকে যুগল চরণ দেওয়ার দিন। যমুনা ভাবছে ঠাকুর লীলা শুরু করলেন কেন? যমুনা মনোবাসনা পূর্ণার্থে। করলো কি জানেন?
চিরদিল তবে প্রবলম তরুণী ভাসিয়ে নিজে সেই গরিব কান্ডারি পর্যন্ত হলেন। সেই গরিব কান্ডারি নিয়ে এবার চিন্তা করছেন, হায় হায় হায়, আমি যে এত কাণ্ড করলাম, নাবিক সাজলাম, নৌকা সাজালাম, আমাকে দেখবে কে? ব্রজগোপীরা জানবে কি করে যে আমি এত সব করেছি? আর গোপীরা যদি না জানতে পারে তাহলে তো কৃষ্ণলীলা আধুরা, প্রচার হবে না। কেন বলুন তো? গোপী শব্দের অর্থ কি? গো পি, গো শব্দে ইন্দ্রিয়, পি শব্দে পীড়নকারী, দমনকারী। তাহলে গোপী কারা? যারা ইন্দ্রিয়কে দমন করতে পেরেছেন, ইন্দ্রিয়গুলো যার বসে, তার কথা শুনে সেই গোপী। কৃষ্ণলীলা যদি প্রকার হয়, গোপী ছাড়া কোনো উপায় নেই। দড়ি ফাঁসিয়ে দিয়ে মৃদুমন্দ স্বরে গোপীদের নাম ধরে ধরে বংশী বাদন শুরু করে দিলেন। প্রত্যেক গোপীর নাম ধরে ধরে বংশী বাদন করছেন। আর এখানে সেই নির্জন মন্দিরে বসে, জাগটে জটিলা মন্দিরের নির্জন মন্দিরে রাধারানী গরিমাকে মনের কথা বলছে। কথা কইতে কইতে হঠাৎ কানাইয়ের বাঁশিটা কানে এসে বেজে যেতেই, যেই কানে বাঁশি বেজেছে গরিমা, হায় হায় হায়, শোন যে কথা তোকে এতক্ষণ বলছিলাম আমি, ও বলাই বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাজে ওই, বাঁশি বাঁশি বাজে ওই, বাঁশি বাজে আমার কি মনে হয় জানিস? সময় বোঝে না, সময় বোঝে না, সময় বোঝে না।
বাঁশি যখন তখন বেজে যায়, বাঁশির সময় বোঝে না। বাহ বাহ বাহ, নাতি খুব সুন্দর কথা বললি তো। হ্যাঁ, খুব সুন্দর বলেছিস তুই। বাঁশিটা যখন তখন বেজে যায়, বাঁশি বাজার কালাকাল নেই, সময় অসময় নেই। আচ্ছা বলতো, বাঁশিটা যে যখন তখন বেজে যায়, কিন্তু বাঁশি শুনছে কজন? রাধে রাধে। বাঁশির কাজ বাজার, বাঁশি বাজছে, যখন তখন বাঁশি বাজছে, শুনছে কজন? এই ভালো করে কান দাও, ভালো করে শোনো। ডাকাতি আর ডাকাতি ভাব বাঙালি পুনরুদ্ধার করা বাঁশি আজও বাজছে, এখনো বাজছে, প্রতিনিয়ত বাজছে, প্রতি ক্ষণে বাজছে, প্রতি মুহূর্তে বাজছে। আচ্ছা, বাঁশিটা বাজছে না, ওটা গল্প কথা। বাঁশি বাজে না, বৃন্দাবনের ঘুরে বাঁশি আজও বাজছে, কখনোই বাজেনি, আজও বাজে না। এ কথা আমরা কেউ বলতে পারি? কেউ বলতে পারি যে বাঁশি বাজে না, ওটা বইয়ে লেখা আছে মাত্র, ওটা গল্প কথা, বাঁশিটা কি নেই তো বাজে না, ভুল কথা। তাহলে ক্ষমতা আছে এই কথাটা বলার? বলতে পারি কেউ? পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ কেউ তো বাঁশি শ্রবণ করলেন, তাহলে বলবো কি করে যে বাঁশিটা বাজে না? আমাদের মধ্যে থেকে তো বাঁশি কেউ শ্রবণ করলেন। যেমন ধরুন প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী, জয় গোসাই, দিনে 15 থেকে 20টা লীলা দর্শন না করে বৃন্দাবনে উনি আসন ছাড়তেন না। 15 থেকে 20 লীলা দর্শন করতেন। যে লীলা একটা দর্শন করলেই সাধকের জন্ম জন্মান্তর সার্থক হয়ে যায়, সেই লীলা 15-20টা দর্শন না করা পর্যন্ত আসন ছাড়তেন না তিনি। তাহলে বাঁশি বাজে না কি করে বলবো? বলতে পারি কি? সে ক্ষমতা আছে? ঠাকুর সৃষ্টি মুদলানন্দ ব্রহ্মচারী মহারাজ বাঁশি শ্রবণ করেছিলেন, গোসাইয়ের কৃপায় উনিও বাঁশি শ্রবণ করেছেন, আমাদের মধ্যে থেকেই তো করেছেন। দেখুন, বাঁশি শুনতে গেলে যেটা প্রয়োজন, পদ্ধতি আছে তো, যে কোনো জিনিসের একটা তো নিয়ম পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী চলে ওনারা বাঁশিটা শ্রবণ করেছেন। এখন আমি বলতে পারি যে আমার সেই পদ্ধতিতে চলার ক্ষমতাই নেই, সে পথে হাঁটবার মতো ক্ষমতা আমার নেই। তাহলে বাঁশিটা বাজে না বললে এটা মিথ্যা কথা বলা হবে, মিথ্যা বলা হবে পুরো। বাঁশি আজও বাজছে, প্রতিনিয়ত বাজছে, প্রতিক্ষণে বাজছে, প্রতি মুহূর্তে বাঁশি বাজছে। শুনছেন কারা? এই জগতে যারা অতি সুযোগ, অতি সুযোগ, যে নামগুলো বললাম, বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভু, মুদলানন্দ ব্রহ্মচারী মহারাজ, ঠাকুর রামকৃষ্ণ দেব, লোকনাথ ব্রহ্মচারী মহারাজ, ভারতবর্ষের আরো অনেক মহাপুরুষ রয়েছেন। এমন সুজন, অতি সুজন যারা বাঁশি শোনেন তারা। আচ্ছা, তা হলো ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আরেকটা কথা বলবো। তুই যে বললি বাঁশিটা বাজার কালাকাল নেই, তা আমি বলতে পারি যারা সুজন ঠিক আছে, কিন্তু তাদেরও কালাকাল কোথায়? তারা শুনছেন কিন্তু তাদেরও কোনো কালাকাল নেই। তার কারণ কেউ বাঁশি শুনছেন বাল অবস্থায়, ঠিক আছে, যুব প্রহ্লাদ অতিবাল অবস্থায় শ্রবণ করেছেন, কেউ পূর্ণ যৌবনে, ঠিক আছে, আবার কারো যাবার সময় হয়ে যাচ্ছে, বাঁশি তার কানে পাচ্ছে না, বাঁশির মর্ম বুঝতে সে পারছে না। বাঁশি যেমন বাজার কালকাল নেই, যারা শুনছেন